হচ্ছে মোহাম্মদ ইউনূসের সেই ভাইরাল পদত্যাগপত্র। প্রথমেই দেখুন বলা হচ্ছে বিষয় প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ, এবং এক্ষেত্রে আপনারা দেখুন তারিখ রয়েছে 22শে জানুয়ারি। অবশ্যই আমরা দেখব ভেতরে কি লেখা রয়েছে। প্রথমেই দেখুন বলা হচ্ছে জানাব, তারপরেই বলা হচ্ছে আমি গভীর দুঃখের সাথে জানাতে চাই যে 5ই আগস্ট পরবর্তী বিভিন্ন সহিংসতা ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 2100 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আরও কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছি। এটা কিন্তু প্রথমেই লেখা রয়েছে। তারপরে দেখুন প্রথম প্যারাতেই লেখা রয়েছে, তারপরে বলা হচ্ছে এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এদেশের জনগণের নিরাপত্তা এবং কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। তারপরে দেখুন সেকেন্ড প্যারাতে প্রথমেই লেখা রয়েছে গত 1 মাসের অধিক সময় ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সম্প্রতি ঘটনাবলী প্রমাণ করেছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিয়ে যেতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি প্রতিষ্ঠিত করবে। এবং নেক্সট যে প্যারা অর্থাৎ থার্ড যে প্যারা রয়েছে সেখানে দেখুন বলা হচ্ছে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত এবং আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। এই পর্যন্তই কিন্তু লেখা রয়েছে এই ভাইরাল পদত্যাগপত্রে। তারপরে দেখুন বিনীত নিবেদক রয়েছে মোহাম্মদ ইউনূসের স্বাক্ষর এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ভাইরাল ছবিটি বা ইউনূসের এই ভাইরাল পদত্যাগপত্র ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় আপনি দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে বলা হচ্ছে কোন এক সাংবাদিককে নাকি মোহাম্মদ ইউনূস বিদেশ থেকে এই পদত্যাগপত্র পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। একটি জরুরি লাইভে আসলাম একটি জরুরি বার্তা নিয়ে, যে সেটি হচ্ছে যে আমাদের আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো সবাই সতর্ক অবস্থানে থাকবেন, সবাই সজাগ থাকবেন, সবাই সজাগ দৃষ্টি রাখেন। কয়েকটি আপডেটের মধ্যে একটা আপডেট হচ্ছে যে ইউনূস পদত্যাগপত্র পাঠিয়েছে। এটি একটি নিউজ। ইউনূস পদত্যাগপত্র পাঠিয়েছে, যমুনা টিভির এক সাংবাদিককে সাক্ষাৎকার দিয়ে তার কাছে এটি পাঠিয়েছে, কিন্তু এটা নিয়ে আলোচনা চলছে, নেগোসিয়েশন হচ্ছে। আর সেনাবাহিনীর ভিতরে এগুলো নিয়ে ঝামেলা হচ্ছে, সবগুলো ক্যান্টনমেন্টে এগুলো নিয়ে ঝামেলা হচ্ছে। সো আর হচ্ছে লাইভ করেছিলাম, সেই লাইভে আমি বলেছি যে 4টার সময় আসিফ এবং মাহফুজ চলে গিয়েছে। সো তারা চলে গিয়েছে। তারপরে আপডেট হচ্ছে যে সার্জিৎ চলে গিয়েছে, তারপরে হচ্ছে আরো উপদেষ্টা যারা বিভিন্ন দেশে চলে গিয়েছে। সো মোটামুটি সবাই পালাচ্ছে, সবাই পালিয়ে যাচ্ছে। এখন সম্ভবত আজকে রাত্রে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে, সম্ভাবনা। ইট ইজ হাইলি লাইকলি দ্যাট দ্য সেনাবাহিনী উইল টেক ওভার দ্য পাওয়ার। সো আর ইউনূসকে সম্ভবত গ্রেফতার করা হতে পারে, বা এটা নিয়ে ইটস নট ভেরি একুরেট নিউজ, বাট করা হতে পারে। প্লিজ আমাকে ফোন দিবেন না, প্লিজ। আমি তো আপনাদের জন্য লাইভে আসছি, এই জন্যই তো এটা নিয়ে লাইভে আসলাম না, যারা ফোন না দেন প্লিজ। আপনারা 1 লাখ মানুষ ফোন দিলে আমি সব ফোন কিভাবে ধরবো? আমি তো লাইভে আছি, এখন কি ফোন দেওয়ার দরকার আছে? প্লিজ। সো উপদেষ্টারা মোটামুটি সবাই যার মতো করে, উপদেষ্টা এবং সমন্বয়করা মোটামুটি সবার মতো করে পালিয়ে যাচ্ছে। আর আপনারা আমাদের নেতাকর্মীদেরকে বলবো সারা বাংলাদেশে শক্ত অবস্থান নিয়ে রাখুন, যার মতো করে প্রত্যেকের জায়গা থেকে। আমাদের দলীয় প্রধান যদি নির্দেশনা দেয় আপনারা সেই নির্দেশনা পালন করবো, বাট দল থেকে, আওয়ামী লীগ থেকে, দল থেকে দলীয় নির্দেশনা আসবে এরকম ধরনের কোনো কিছু হলে। বাট আপনাদেরকে বলবো সবাই যার অবস্থান থেকে আমাদেরকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে, প্রস্তুত থাকতে হবে। সো ঘটনা ইনশাল্লাহ ঘটে যাচ্ছে। এখন আমাদের ঘটনাটা কোন দিকে, কিভাবে এটা পরিস্থিতিটা সামাল দেয়, এটা কি হয়, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, নেগোসিয়েশন হচ্ছে। ইনশাল্লাহ ইউনূস আর থাকছে না, সব ইনশাল্লাহ উপদেষ্টারা সব পালানো শুরু করেছে। বাট এখন কেউ নেগেটিভ বা ডিস্ট্রাকটিভ এগুলো ধরনের কাজে কোনো কিছুতে কেউ যাবেন না, যতক্ষণ পর্যন্ত দলের থেকে নির্দেশনা না আসে, দল থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত কিছু না বলে, ততক্ষণ পর্যন্ত আপনারা অন্য কেউ কোনো ধরনের ডিস্ট্রাকটিভ কাজ বা কিছু করবেন না। সো যেটা হচ্ছে যে সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে, এটা হচ্ছে মোটামুটি আজকের সর্বশেষ আপডেট, যে সেনাবাহিনী এই
জাস্ট লাইভে আসার 5 মিনিট আগে আমি যারা আমার সাথে যাদের যোগাযোগ হয় সেনাবাহিনীতে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যাদের যোগাযোগ হয়, আমাকে যারা বিভিন্নভাবে বিভিন্ন সময় তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করে, তাদের মাধ্যমে আমার সর্বশেষ জানা যে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন। সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন। সো আপনাদেরকে সবাইকে বলবো যে আমাদের এখন যেটা হচ্ছে যে আমাদের সবাইকে, প্রত্যেকটি মানুষকে, আমাদের প্রত্যেককে প্রস্তুতি নিয়ে রাখতে হবে, সকলকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। বাট আমি সবাইকে বলবো, আমি মনে করি যে যত আমাদের নেত্রী যে নির্দেশনাতে, আপনারা সেই আমার এই নির্দেশনা বা আমার কোনো কথা আপনারা ফলো করবেন না বা কারোর কথা ফলো করবেন না। আমাদের নেত্রী যে নির্দেশনা দেবে বা যে দল যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা ফলো করবেন। ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। ফাইনালি তাহলে ডক্টর ইউনূস তিনি পদত্যাগ করেই ফেললেন। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু সম্পূর্ণ এই ভিডিওটি জুড়ে কিন্তু দেখলেন, মানে একদম পদত্যাগ, আপনার পত্রতে কি কি আপনার লেখা উল্লেখ করা হয়েছে বা আপনার ডক্টর ইউনূসের যে সিগনেচার সেটাও কিন্তু আপনারা কিন্তু দেখতে পারছেন। আমার মতে তিনি ভালো কাজ করছেন, কারণ তিনি অন্তর্বর্তীকালে সরকারে, মানে যার কোনো আন্দোলনের নাম নাই, গন্ধ নাই, কিছুই নাই, হুট করে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে গেল। কেন হইল? শুধুমাত্র তার নামে যে মামলাগুলো ছিল, তার যে আপনার গ্রামীণ ব্যাংকের যে আপনার লোন টোন ছিল, তিনি শুধু এটাকে মওকুফ করার জন্যই তিনি আসছিল। এই হচ্ছে তার মূল উদ্দেশ্য। তিনি এক নিমিষে তার সমস্ত কেস মামলাকে শেষ করে তিনি ফাইনালি পদত্যাগ করে ফেললেন। তবে যাই হোক, তিনি কেস মামলা শেষ করুক বা যাই করুক, তিনি যে অবশেষে পদত্যাগ করছে, এটাই হইতেছে সবচেয়ে মুখ্যম বিষয়, কিংবা এটাই হচ্ছে সবচেয়ে ভালো খবর। এর উপরে কোনো খবর নাই। এখন সামনে বাংলাদেশে একটা আপনার সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে আপনার আওয়ামী লীগ, বিএনপি কিংবা আরও যে আদার্স দল আছে, সমস্ত দলকে একত্র হয়ে আপনার একটা সুষ্ঠু নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে একটা আপনার জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা আপনার সরকার প্রতিষ্ঠিত করতে হবে। তাহলেই আমরা নতুন বাংলাদেশ কিংবা আগামী বাংলাদেশ দেখতে পারবো। অন্যদিকে সমন্বয় কিংবা উপদেষ্টা আদার্স যে বা যারা আছে, এদের প্রত্যেককে, মানে সবাইকে আইনের আওতায় আনতে হবে। কারণ এটা ভুলে গেলে চলবে না, এরা জুলাই মাসে, আগস্ট মাসে যে পরিমাণ মব জাস্টিস, দখলবাজিতা, গণহত্যা করছে, প্রত্যেকটার বিচারের আওতায় আনতেই হবে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।